ब्रह्म नारायण हरे कृष्ण राम श्री गुरु गौरांग राधारमण ब्रह्म नारायण हरे कृष्ण राम ब्रह्म नारायण हरे कृष्ण राम श्री गुरु गौरांग राधारमण ब्रह्म नारायण हरे कृष्ण राम वंदे श्री गुरु श्रीजुत पद कमलम श्री गुरु वैष्णवांच श्रीरूपं साग्रजातं सगुण रघुनाथं तं सजीवम् साद्वैतं सावधतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता विशाखानितांच व्याप्तं जन चराचरं तहत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमः गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः कल्पतरु कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो
चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद करुणा सिंधु दीनबंधु जगत पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते वृंदावन वनेश्वरी विषवान सुतं देवे प्रणमामि हरिप्रिय जय श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ गोसाई प्रभुर चरण करिलाम वंदन जाहत विघ्ननाश अभीष्ट पूरण एसो एसो गोरा चादर ये तुम्हारे नित्यानंद राय तुम्हार प्रेमेर बातको लागे जेन मोर गाय मनेर आनंद बोलो हरि ब्रज वृंदावन हे गुरु वैष्णव पदे मजाई मन श्री गुरु पादपद्म हृदय करियास हरिर नाम संकीर्तन गाय श्री नरोत्तम दास माता पिता उस्ताद गुरुदेव चरणे भक्ति प्रणिपात करे आसरेते बसे आছেন যত भक्तगण भूमिते पड़िया बंदी सबाकार से चरण दिवाचलं मंगलंगयते गिरि यत्कृपातमहं वन्दे परमानंद माधव हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हो हरे कृष्ण हमारे दया दयाल गुरु गुरु गो
গুরু গো আমার অপরাধ কি কমা কমা হবে না আমি বহু জনমের অপরাধী গুরু গো সকলিত তোমার জানা বহু জনমে গুরু গো অপরাধী সকলিত তোমার জানা গুরু গো যে পাপ করেছি আমি হে গুরু গো সকলি তো জানো জানো তুমি গো গুরু গো যে পাপ করেছি আমি এ দয়াল গো সকলি তো জানো জানো তুমি গো ও গুরু গো পাপে ভরা আমার মানব দেহ গোকুন্দি জানি আমি মরে যাই
পাপে বরা আমার মানব দেহ জানি আমি মরে যা গুরু গো আমার অপরাধ কি তোমার হবে না গুরু গো পাবি আমি রাত্র দিনে কৃষ্ণ কথা আলাপনে গহ কামল দিতে ডুবিয়া গুরু আমার সাধন ভজন হলো না গুরু গো আমার অপরাধ তোমার হবে না গুরু গো আমার পরকালের গতি কি হবে গো আমার সাধন মায়ার ভজন নাই গো আমার পরকালের গতি কি হবে গো গুরু গো না জানি কি আমার হবে হবে পরিণামে গুরু গো গুরু গো সেদিন এসে আমায় দেখা গতি যেদিন আমায় জন্মের মতো চির বিদায় করে দেবে গো সেদিন এসে দেখা গো গুরু গো যেদিন আমায় জন্মের মতো কৃষ্ণ নাম শোনাবে গো সেদিন এসে আমায় দেখা গো যেদিন আমায় জন্মের মতো তুলসীর তলায় নিবে গো সেদিন এসে আমায় নাম শোনা তুমি বিনে আমার বান্ধবার তো কেহ না গুরু গো তুমি বিনে আমার বান্ধব আর তো কেহ না
সেদিন এসে আমায় করণের নাম দিও দুর্গ সেদিন এসে করবে কৃষ্ণ নাম দিও যেই দিন আমায় জন্মের মতো বিদায় করে দেবে সেই দিন এসে করলি নাম দিও দুর্গ সেদিন এসে আমায় ফাঁকি দিও না সেদিন জন্মের মতো আমায় বিদায় দিবে সেদিন এসে আমায় ফাঁকি দিও না যেদিন আমি ববু ঘাটে দাঁড়িয়ে রব সেদিন এসে আমায় তুমি ফাঁকি দিও না সেদিন এসে আমায় ফাঁকি দিও না সেদিন এসে আমায় ফাঁকি দিও না দুর্গ সেদিন এসে আমায় ফাঁকি দিও না দিন এসে আমায় ফাঁকি দিও না সেদিন পার করো পার মনে বলে সেদিন এসে আমায় ফাঁকি দিও না পার করো বলে সেদিন এসে আমায় ফাঁকি দিও না সেদিন এসে আমায় ফাঁকি দিও না পার করো সেদিন এসে আমায় ফাঁকি দিও না গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু আমার প্রণাম লো শ্রী গৌর হরি তুমি ভক্ত গণিত প্রাণ দল বিহারী তুমি ভক্ত গণিত প্রাণ দল নয়দা বিহারী তুমি বিহারী আমার প্রণাম লো শ্রী গৌর হরি জয় নব নবদ্বীপ চন্দ্র সংকীর্তনের পিতা করুণা অবতীর্ণ প্রেম মুক্তি দাতা তাপি পদমের কলুষহারি আমার প্রণাম শ্রী গৌর হরি
সচি মায়ের দোলালিয়া সুন্দর ওরে গৌর রূপে এলে লইতে গোবর্ধন দারি এ গৌর রূপে এলে লইতে গোবর্ধন দারি আমার প্রণাম লহ শ্রী গৌর হরি আমার প্রণাম লহ শ্রী গৌর হরি ভক্তগণের প্রাণদল নৈদে বিহারী তুমি ভক্তগণের বিহারী আমার প্রণাম দীনদাস রবীন রে মানস চঞ্চল দরবারি ইন্দ্রিয় গণ হইল প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শুধু গৌরপ্রিয় ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী যারা কথা বলছেন আপনারা আমার বোনেরা বাবাজিরা যুবক বন্ধুগণ আমরা যে লীলা স্মরণে প্রতি হয়েছি ভগবানের নিত্যলীলা সূর্য পূজা লীলা লীলার পূর্বে ভগবানের গুণগান করার মতো আমার কোনো যোগ্যতা নেই, তথাপি দণ্ডায়মান হয়েছে এবং
আপনারা যারা ভগবানকে ভালোবেসে অধীর আগ্রহ নিয়ে মতি অঙ্গনে বসে আছে, আমি সৈনিক মনোরঞ্জন দাস আমার ক্ষুদ্র সম্প্রদায় হইতে আপনাদের সকল ভক্ত বৈষ্ণবের রাতুল রাঙ্গাচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। কৃপা করে গ্রহণ করুন। দেখুন কৃপা করে যেহেতু বসে আছেন, আমরা 4:30 পর্যন্ত কীর্তন করছি। ভগবানের নিত্যলীলা সুবল মিলন নয়, ভগবানের নিত্যলীলা অপ্রাকৃত লীলা মাধুর্য রস সূর্য পূজা। আমি কমিটি দাদাদের বলেছিলাম আপনারা যদি বলেন সুবল মিলন করব, বলেছেন সূর্য পূজা, আমি সূর্য পূজা লীলায় প্রতি হব। তবে শুনুন, এই অঙ্গন যেইতে অঙ্গন নয়, এই অঙ্গনে উপনীত মহাপ্রভু, উপনীত 64 মহন্ত, উপনীত 64 মহন্ত, দ্বাদশ কবাল, অষ্টকবিরাজ, জয় চক্রবর্তী স্বর গোস্বামী গতকালকে আমন্ত্রণ করা হয়েছে। আজ অবধি নিত্যলীলা করে গৌর রায় আর কোন কোন ভাগ্যবানে সেই লীলা এখনো দেখিবার পায়। ভগবত গীতায় বিশ্বরূপ দর্শন পর্বে অর্জুনের মনের বড় বাসনা ছিল, হে দয়াময় তোমার বিশ্বরূপ আমি দর্শন। ভগবান বলেছিলেন, অর্জুন রে, এই চর্মচক্র দিয়ে হবে না, মনের এত বাসনা, তোমাকে দিব্য চক্ষু দান করছি। দিব্য চক্ষু পেয়ে অর্জুন ভগবানের স্বরূপ বিশ্বরূপ দর্শন করেছিল। কথাগুলো শুনবেন, ভালো লাগবে। চৈতন্য চরিত্রামৃতে বললেন যে ইচ্ছায় অনিচ্ছায় যদি ভগবানের গুণগান কেউ শ্রবণ করে তাহলে তার বচনের খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়। আচ্ছা আপনারা বলুন, মায়েরা বাবারা যারা বসে আছেন বলুন, মনরে দোল কামাই করি মাটির একটা কলসি আর 8 আনা পয়সা নাই রে, তোমার সঙ্গের অসঙ্গিনী নলের গান পাটি দিয়ে শ্মশানের বিছানা তোমার, মনরে ভরসা করকার। আপনারা বলুন, আমাদের পূর্বপুরুষ যারা গত হয়েছে তারা কোন টাকা পয়সা নিয়ে যেতে পেরেছে? পারে নাই। বাড়ি দালান কুটা কিছুই নিয়ে যেতে পারে নাই। আদরের স্ত্রী পুত্র স্বজন কাউকে নিয়ে যেতে পারে নাই। তাহলে আপনি কিসের আশায় বসে আছেন? গৌর হরিবল হরিবল তাই গৌর হরি। মনে রাখবেন, বৈষ্ণব পদাবলী কীর্তনটা রসমৃত সুধা। এখানে খালি সাগার জন্ম আর সিঁদুরের জন্ম বলে কীর্তন সমাপ্ত হয়ে যায় না। এখানে কিছু পাওয়ার জন্য আমরা এসেছি, ভগবানের কথা শুনব। এই ভাগ্য হয় না। কেউ নিয়ে যেতে পেরেছে মা? পারে নাই। তাহলে আপনিও নিয়ে যেতে পারবেন না। কি নিয়ে যাবেন? নিত্যদাস হয়ে
আমরা যে দাসত্ব করতে এসেছি কি নিয়ে যাব বলুন? এদের আজন্দায় কীর্তন করে গেল, এই কাটইরে কীর্তনে আমিও ছিলাম। উনার সঙ্গে কিবোর্ড বাজাইতো গোবিন্দ দাস। আমার সঙ্গে কথাবার্তা বলে উনি চলে গেলেন কীর্তনে। ওই দিনে শুনলাম গোবিন্দ দাস জন্মের মতো চলে গেলেন। আমি যে যাব না তার গ্যারান্টি কেউ দিতে পারে বাবা? পারে না। তাহলে মনরে বাপ তো গাল লাগিয়া হরি বল, কেউ নিয়ে যেতে পারবেন না বাবা। একমাত্র পারমাত্মিক সংগ্রহ। এইখানে বসে বসে যা সংগ্রহ করে নিয়ে যাবেন, ভগবানের গুণকথা শ্রবণ করবেন, একমাত্র এটার সঙ্গে নেবেন। আর একটাকেও কেউ সঙ্গে নিয়ে যেতে পারবেন না। বিশ্বরূপ দর্শন করে ভগবত গীতায় অর্জুন কি বলেছিলেন? হে দয়াময়, তমঃকরং পরমং বেদিতব্যাং তমস্য বিশ্বস্য পরমং নিদানম তমব্যায় শাশ্বতর ধর্মগুপ্তা সনাতন পুরুষোত্তম। হে দয়াময়, তুমি পরম ব্রহ্ম, একমাত্র জ্ঞাতব্য বিষয়, তোমার মধ্যে জীবের আছে। সুধীজন, এই পারমাত্মিক সংগ্রহ বিহনে একটা টাকাও কেউ নিয়ে যেতে পারবেন না। এই যে ভক্ত সঙ্গ হয়েছে যারা কাঁদে, ভক্ত সঙ্গে আসলে এখানে ভগবান বসে আছেন কোন ভক্তের রূপ ধারণ করে, তরতর করে কাঁপছিল। অর্জুন বিশ্বরূপ দর্শন করে বলছে, ভগবান তোমাকে মনে বন্ধু বলেছি, সখা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। কাকে ভগবান কিভাবে কৃপা করবে একমাত্র দয়াময় উনি জানেন। সুধীজন, যার চর্মচক্ষুটা খুলে যায় একমাত্র সেই দর্শন করতে পারে। ভক্ত সঙ্গে যারা এসেছেন গো মা, যারা কথা বলছেন, আপনাদের কারো সন্তানের সমতুল্য, আমি কারো ভাইয়ের সমতুল্য। কথাগুলো শুনুন। কীর্তনে আসলে আপনার বাড়ি গাড়ি হবে না, আপনার টাকা পয়সা হবে না, কিন্তু আমি অমানুষ হইতে মানুষ হইতে পারবো কীর্তনে আসলে, ভক্ত সঙ্গে আসলে। তবে কি আমি মানুষ নই? মানুষ কয়জন হইতে পারে রে? মানুষ কয়জন হইতে পারে? আর মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলা যায় না, তারে মানুষ কয়জন হইতে পারে? হরিবল হরিবল। একজন মানুষ এসেছিল নদিয়া শান্তিপুরী, আর সেই মানুষের গুণের তরে কত মানুষ গেল, তরে মানুষ কয়জন হইতে পারে? আপনাদের সিরট্টকুলের ঢাকা দক্ষিণে সে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আর কীর্তনে আসলে কি উপকার হয়? আমরা যে বসে আছি উপকারটাকে জানতে হবে, হবে না? ভক্ত সঙ্গের উপকারটা জানতে হবে। আয়না আছে না নি সবার বাড়ি? আয়না আছে নি? আয়না চিনেন তো? আয়নার মধ্যে যদি ময়লা থাকে মুখ দেখা যায়নি? যায়? যায় না। আমাদের চিত্ত স্বরূপ একটা আয়না আছে যেটাকে দর্পণ বলা হয়। আমাদের মধ্যে একটা চিত্ত স্বরূপ দর্পণ আছে। ওই দর্পণের মধ্যে যদি ময়লা থাকে, গৌর স্বরূপ মূর্তি দর্শন করা যায় না। তাহলে ভগবানের গুণগানে যে উপকারটা সর্বপ্রথম হয় সেটা হচ্ছে আপনার চিত্ত স্বরূপ, চিত্ত দর্পণ মার্জনম। চিত্ত স্বরূপ দর্পণটা পরিষ্কার হয়ে যায়, আর যখন পরিষ্কার হয়ে যাবে অমনি অমনি আপনার হৃদয় সিংহাসনে গৌর এই বিশ্বাসটুকু করুন। ভগবত গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক। ভগবত গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক উপলব্ধি করেন। এই ব্যাখ্যাটা আমি একটু পরে আসছি।
আমরা নিত্যলীলা সূর্য পূজায় ব্রতী হচ্ছি। সূর্য পূজা কি? আর রাধারানী